রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ৫ জন। এ ঘটনায় মুখ খুলেছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি বিস্ফোরক এক পোস্ট দিয়ে লিখেছেন, এটি প্রথম নয়, ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। ঘটনা শুরু শুক্রবার দিবাগত রাতে। আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে আটক করা হয় ৫ যুবককে। গ্রেপ্তারের পর জানা যায় তারা সবাই কোনো না কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। উমামা ফাতেমা লিখেছেন, এদের নিয়ে সবাই এখন এমনভাবে অবাক হচ্ছেন যেন আগে কিছু জানতেন না, কিন্তু আমি বলবো এটি বহু পুরনো একটি সংস্কৃতি, শুধু এবার ধরা পড়েছে বলে সবাই চমকে উঠেছেন। তিনি বলেন, এই ছেলেরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন নেতাদের প্রোটোকল দিয়ে আসছিল। সচিবালয়, মিছিল, মিটিং, এমনকি রাজনৈতিক মারামারি, সবখানে ছিল তাদের সক্রিয় উপস্থিতি। সংগঠনের ভেতরে গ্যাং কালচারের অভিযোগ ছিল বহু আগেই। একজনের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, ছবি রিয়াদ নামের ছেলেটি গত ডিসেম্বরে রূপায়ণ টাওয়ারে আমার সামনে উশৃঙ্খল আচরণ করেছিল। মেয়েরা বাধা দিতে গেলে সে উল্টো চড়াও হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে আগেই হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। উমামা আরও বলেন, সংগঠনের মধ্যে এ ধরনের অপসংস্কৃতি ছিল ওপেন সিক্রেট। অভিযোগ করলে পেতেন পিন ড্রপ সাইলেন্স। যারা প্রতিবাদ করত তাদের জায়গা ছোট করে দেয়া হতো, অথচ এদের মতো লোকজনই দিনের শেষে এক্সেস নিয়ে নিত। তিনি কটাক্ষ করে লিখেন, মানুষ কত নিষ্পাপ, সত্যভূমিষ্ঠ শিশুর মতো আচরণ করছেন। মনে হচ্ছে আজই তারা জানতে পারলেন এই ছেলেরা চাঁদাবাজি করে। উল্লেখ্য, উমামা ফাতেমা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও কেন্দ্রীয় সমন্বয়ক। গত মাসে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ান। এই ঘটনার মাধ্যমে ছাত্র রাজনীতির ভেতরে থাকা অন্ধকার দিকগুলো আবারও প্রকাশ্যে এসেছে। চাঁদাবাজির মতো অপরাধে যেভাবে ছাত্র সংগঠনের নাম জড়িয়েছে তা চিন্তার বিষয়। উমামা ফাতেমার বক্তব্য বলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুগভীর সমস্যার বহিঃপ্রকাশ।